দেখো ফাইল কে তো দড়ি নেই রে, লাস্ট 5 বছর ধরে দড়ি নেই, আগে করলো। দেখো কোন ব্যাগ স্কুলের ব্যাগ আমি গুছিয়ে নেবো না, ওইটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেবো এখনই, সেই ব্যাগটা আলমারিতে রাখবো পরে। আমার ব্যাগ লাগবে, আমার কেন লাগে? আমার ব্যাগের মধ্যে সব রেখে দিয়ে দাঁড়া, এরকম চুপ করে দেখতে আসছে। হ্যাপেল দ্বীপ তোমায় চুপ করে দাঁড়িয়ে থাকতে বলেছে। 1.5 দিন আগে থেকে ব্যাগ গোছাচ্ছে বাবা। এটাতে আমাদের প্রেশার হাই হয়ে যাবে, ওই জন্য আমরা আগে থেকে প্রিপারেশন নিচ্ছি। পরীক্ষা দেওয়ার শেষে সবসময় এটা মনে করে, অবশ্যই মনে করে ঢুকিয়ে রাখবি। এটা একটা প্লাস্টিকের মতন, জলের বোতল টোতল নিলে এটা ভালো। এর মধ্যে একটা পেপার তো না, চিপকাতে চাই না। কটা মাছ ধরছ? 3টে। এত মাছ ধরে কি করবে? হ্যাঁ, মাছ ভাজা খাবে না মাছ ঝোলে খাবে? মাছের ঝোল না মাছ ভাজা? দেখি মাছ ধর। ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। ঘড়ির কাটায় এখন 10:30, আর এখন থেকেই নতুন একটা ব্লগ আরম্ভ করছি। সৌর্য এখন টাটা করতে করতে যাচ্ছে, দিদি রয়েছে, টাটা করতে করতে যাচ্ছে স্কুলে। আজকে হচ্ছে 20 তারিখ, দ্বীপের কালকে থেকে বোর্ড এক্সাম শুরু হচ্ছে। তো বাড়িতে একদম টান উত্তেজনা। কালকে রাতের কিছু ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো বাড়িতে কি অবস্থা চলছে। মিস্টার বিশ্বাস প্রায় 1.5-2 দিন আগে থেকেই সৌম্যের ব্যাগ গোছাতে আরম্ভ করেছেন। বলছেন তুই রেজিস্ট্রেশন বের কর, অ্যাডমিট বের কর, পেন্সিল বক্স গোছা, সব কিছু গোছাতে আরম্ভ করেছে। তো গোছানো প্রায় কমপ্লিট। একটু পড়ার জন্য বাইরে রয়েছে। ফার্স্ট এক্সাম হচ্ছে ইংলিশ 1, দ্যাট ইজ ইংলিশ গ্রামার অ্যান্ড রাইটিং স্কিল। তো চলো আগে সৌর্যকে স্কুলে ঢোকাই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। কালকে সৌর্যদের ক্লাস টেস্টের রুটিন দিয়েছে। ওদের ফার্স্ট টার্মিনালের আগে, হাফ ইয়ারলির আগে আর অ্যানুয়ালের আগে একটা করে টেস্ট হয় ক্লাসে। ইংলিশের একটা, বেঙ্গলির একটা আর ম্যাথের একটা। আমি যেটা ভয় পেয়েছিলাম সেটাই। 28, 29, 1 3টে দিন ক্লাস টেস্ট করেছে। 28শে ফেব্রুয়ারি, 29শে ফেব্রুয়ারি আর 1st of March। এর মধ্যে 28শে ফেব্রুয়ারির যে ডেটটা, মানে যেদিন ইংলিশ ক্লাস টেস্ট আছে, রাইটিং A to E, ক্যাপিটাল A to E, পারবেও সবই, কিন্তু ওই ডেটটা সৌম্যর সঙ্গে মার্জ করে যাচ্ছে। তো ম্যামকে আজকে মেসেজ করলাম যে যদি সম্ভব হয় 28শে ফেব্রুয়ারির আগে, মানে 27শে ফেব্রুয়ারি বা 5th of March যেন এক্সামটা নিয়ে নেন, যদি পসিবল হয়। আর এমনিতেও ওদের মার্চ থেকে ফার্স্ট টার্মিনাল, সেটার ডেট যা পড়েছে, একটা ডেট গড়বড়, সেটাকে এখন আমি ঠিক করছি। তো সেটা ঠিক করে নিয়ে দেখি ম্যাম কি পাঠান। ম্যাম যা পাঠাবেন তার উপরে ডেট ঠিক হবে। আর এমনিতেই ঠিক করেছি যে হাফ ইয়ারলির ডেটগুলো, হাফ ইয়ারলি না, ফার্স্ট টার্মিনালে যে ডেটগুলো আসবে মার্চে, তার মধ্যে যেগুলো মার্চ করে যাবে সেদিন আমার একটু চাপ হবে। আর যেগুলো মার্চ করবে না, এমনি নর্মাল স্কুল ডেট থাকবে, সেই সব ডেটসগুলো আমি ইউজুয়ালি সৌর্যকে অফ দিয়ে দেবো। তাহলে সৌম্যর সঙ্গে আমার যাওয়াটা ইজি হবে। আর তার সাথে সাথে সৌম্যকে একটা ঘড়ি এনে দিয়েছেন ফাস্ট ট্র্যাকের, খুব ভালো। এই যে ঘড়িটা বাবা এনে দিয়েছে পরীক্ষা দেওয়ার জন্য, ফাস্ট ট্র্যাকের ঘড়ি। এই যে কালারটা খুব ভালো, বেশ। আমি অ্যাকচুয়ালি ঘড়ি ইউজ করি না এমনিতে, আমি ফোনেই টাইম দেখে নিই। বাট পরীক্ষায়, যেহেতু পরীক্ষায় তো ফোন নিয়ে যেতে দেবে না, তাই এটা নিয়ে যাবো। বেশ সুন্দর দেখতে। পছন্দ হয়েছে? পছন্দ, খুব পছন্দ। আজকে শুয়েই ছিলাম, এত গরম বাইরে, জাস্ট ভাবা যাচ্ছে না গো। এই যে ফেব্রুয়ারি মাস এখনো শেষ হলো না, কালকে সবে 21 তারিখ, সৌম্যর বোর্ড শুরু হবে। 20 তারিখের আগে থেকেই এত গরম পড়ে গেছে, মানে এসে জাস্ট বডি ফেলে দিচ্ছিলাম। আর মানে এটা 2-3 দিন লাগবে মানে আমায় হজম করতে। তো এই কদিন কি হচ্ছিল, মানে পুরো শীতকালটাই আমি সৌর্যকে দিয়ে এসে রান্না কমপ্লিট করে ফেলছিলাম।
আর আজকে একদম ইচ্ছে করলো না, কোনো রান্না করিনি। এখন টিফিনে বানালাম ম্যাগি। তো ম্যাগি বানিয়ে আমি আর সৌম্য দুজনে খেয়ে নিচ্ছি। খেয়ে নিয়ে সৌম্য গেছে সস আনতে, টমেটো সসটা আনবে, ফুরিয়ে গেছে, ওইটা আনবে, এনে ও পড়ছিলই, ও আবার পড়তে বসবে। আর এত মশার তাণ্ডব বেড়েছে কি বলবো, রাত্রে বারংবার উঠতে হচ্ছে, ফ্যান চালাচ্ছে, শুচ্ছি, ঠান্ডা লাগছে, আবার বন্ধ করছি। ঘরের জানলা খোলা, কারণ ফ্যান বন্ধ করলে নইলে ঘরটা পুরো কনজেস্টেড হয়ে যাচ্ছে। ফ্যান না চালালে গরম লাগছে, ফ্যান চালালে ঠান্ডা লাগছে। এদিকে ফ্যান চালিয়ে ঘুমিয়ে পড়তে পারছি না। তাতে কি হচ্ছে, মানে যদি রাত্রের দিকে একটু ঠান্ডাও লেগে যায়, সামনে বোর্ডস, চোখের পাতা একদিন এমন হয়েছে, চোখের পাতা পুরো পিছুটিতে ভর্তি হয়ে গেছে, চোখ খুলতে পারছি না, মানে এত ঠান্ডা লেগে গেছে। সৌর্য সৌম্য দুজনেরই ভেতর পুরো সর্দিতে ঘর ঘর করছে। ওয়েদারটা এত বাজে কি বলবো তোমাদের। পেয়েছিস সস আনতে, খা, আমি বাবার টাওয়েলটা একটু রোদে দিয়ে আসি। এই যে কি সুন্দর রোদ্দুর এসছে, রোদে দিয়ে দিই। এই রোদটা অন্যদিন হলে কত ভালো ইউজ করতে পারতাম, আজকে কাজই এগোলো না কিছু। কালকে 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যেদিন অ্যাকচুয়ালি তোমরা আমার ব্লগটা দেখছো। প্রত্যেকের মাতৃভাষার জন্য লড়াই করো, এটাই। কোনো ছোট একটা ভাষাও যেন মানে হারিয়ে না যায়, এইটারই একটা আমরা রিকোয়েস্ট করতে পারি প্রত্যেকের কাছে। কারণ যতই আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ অ্যান্ড হিন্দি হোক না কেন, নিজের মাতৃভাষায় বাড়ির ছেলেপুলেগুলোকে, মেয়েগুলোকে, সবাইকে পটু করে তোলার, ভালো করে লিখতে বলতে শেখার, কনফিডেন্ট করার এবং নিজের ভাষার মধ্যে অন্য ভাষাকে অ্যাড করে সংমিশ্রিত ভাষা না বলানোর দায়টা কিন্তু বাবার নয়, মায়েদেরই। তো নিজের ভাষার জন্য গর্বিত বোধ করতে শেখাও, এটাই আমি তো ভীষণভাবে জোর দিই বাংলার ওপরে। সৌম্যর ক্ষেত্রেও, সৌর্যর ক্ষেত্রেও সঠিকভাবে বাংলা বলা, বাংলা লেখা, এই দুটো প্রত্যেকেরই জানা খুব জরুরি। এর মধ্যে হীনমন্যতার কোনো জায়গা নেই। ইংলিশ বলতে শিখলেই, ইংলিশ বলতে পারলেই হয়তো কিছু ক্ষেত্রে একটা বাড়তি অ্যাডভান্টেজ পাওয়া যায়, কিন্তু যে নিজের মাতৃভাষাটাই ঠিকভাবে পারে না, তার ক্ষেত্রে অন্য ভাষায় যতই পটু হোক না কেন, সেই ভাষাটা যাদের মাদার টাং, মাতৃভাষা, সেই ভাষাটা তাদের থেকে বেটার কেউ বলতে পারে না। তো আমাদের থেকে বেটার যেমন কেউ বাংলা বলতে পারবে না, তেমনি কোনো ব্রিটিশ যারা, তাদের থেকে ভালো ইংলিশ তোমরা বা আমরা শত চেষ্টা করলেও বলতে পারবো না। তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আয় তাড়াতাড়ি, এইবার মিস এসে বকে দেবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমি যাতে ধরতে না পারি ওই দিকে গিয়ে দাঁড়িয়ে আছে, দেখো তো। এই বাবা, আয় 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 আয়, যাচ্ছে বিরিয়ানি আনতে। বিরিয়ানি খেয়ে পরীক্ষার শুভারম্ভ হবে, যাতে এইরকম মশলাদার রেজাল্ট আসে। বট পাতা, কাঁঠাল পাতা খাইয়ে ওই রকম ভালো করে খাইয়ে দেব। তারপর যদি রেজাল্ট খারাপ হয়, এরকম গলাটা চিপে ধরে বের করে নেবো। থেকে বোর্ড শুরু, এমনিতেই আমার হাত পা চলছে না, কাজ করতে ইচ্ছে করছে না কোনো কিছু। আমাকে বলছে তুমি কোনো কাজ করোনি, রান্নাও করোনি। সৌর্যের জন্য রান্না করছি, সৌর্যের জন্য মুগ ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত আর ডিম সেদ্ধ, এইসব। আর আমাদের দুজনের বিরিয়ানি। কি বিরিয়ানি, বাহ, খুব ভালো কথা। খালি আমার জন্য এনেছিস তো? তোর না পরীক্ষা, তোর তেলাপিয়ার ঝোল খাওয়ার কথা। না না না, এটা ভুলভাল কাজ করছে। হ্যাঁ, একটু আগে আমার কোল্ড ড্রিঙ্কস ফেলে দিয়েছিল, কাপ ফাপ ভেঙে ফেলছিল, ভাঙেনি, ঠিক আছে, একটু যেন বেঁচে গেছে। তার একটু আগে আমার বললো বাইরে তালা দিয়ে, আমি বাইরে গিয়ে দেখলাম তালা তো দেওয়া আছে, আমি চলে এলাম। এখন দেখছি পাম্প ভরে গেছে, পাম্পের জলটা মানে বন্ধ করতে বলছি, আমি বলছি আমার তো ওদিকে তালা দিতে বলে। আমি কোথায় বাইরে তালা দিতে বললে, বললো না ওদিকে তালা দিতে বলেছি। কিরকম ভুলভাল বকছে সকাল থেকে। তোর যদি ছেলে মেয়ের পরীক্ষা হতো, তোরও এরকম হতো। এখন তো দাঁতটা এরকম বেরোচ্ছে। তো আমায় বলছে তুই বাইরে তালা দিয়েছিস কেন, ভাই তো আসবে না, তুমি তো বাইরে তালা দিয়েছো, আমি তো দেখলাম বাইরে তালা দেওয়া আছে। বলছে হ্যাঁ কোথায়, আমি কখন দিলাম?
আমার না কিরকম লাগছে, আমার মাথাটা মনে হয় খারাপ হয়ে গেছে। আমার নিজের বোর্ডসের সময়ও আমার এরকম অবস্থা হয়নি, হাত পা থরথর করে কাঁপছে, থালা বাটি সব পড়ে যাচ্ছে। আমি এদিকে বাড়িতে সকলকে বলছি সকলের সুস্থ থাকা দরকার, সকলের ভালো থাকা দরকার, কিন্তু আমারই যেন মনে হচ্ছে ভেতরে ভেতরে কীরকম একটা মানসিক অশান্তি হচ্ছে, মনে হচ্ছে মাথা মাথা ঘুরে পড়ে যাব, কাজ ফাজ করতে হাত উঠছে না। এরকম করলে কি করে চলবে? আমার নিজের পরীক্ষার সময় নিজে আমি দ্বীপের মতো ছিলাম, একেবারে বিন্দাস, কোনো রকমের টেনশন নেই, কিন্তু এখন আমার যা কন্ডিশন, আমার নিজেকে দেখে নিজের লজ্জা লাগছে। ছি ছি ছি, একই অবস্থা। আজকে দুপুরে বিরিয়ানি রান্না করেছি। রান্না করেছো? অ্যাকচুয়ালি আজকে সারাদিন আমি একটাই জিনিস রান্না করেছি, জিরা ওয়াটার। খাবি? এইটা খাওয়ার পরে জিরা ওয়াটার কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম, ফুটিয়ে রেডি করেছি। সকালবেলা তাহলে কালকে সকালে উঠে ব্রেনোলিয়া খেয়ে পরীক্ষা দিতে যাবি। ব্রাহ্মী ও পুদিনার রস সমৃদ্ধ এমন বস্তু যা খেলে মগজের ঘিলু ভালো কাজ করে। চলে যাচ্ছিস কেন? কোল্ড ড্রিঙ্কস নিলি না? আমাকে দান করে গেলি? কি আজকে দেখো কোনো কাজ করিনি। সৌর্যের জামা কাপড়গুলো স্কুল থেকে এসে এখানে ঝুলিয়ে রেখে গরম জল মিশিয়ে ওকে এখানে চান করিয়েছি। ব্যাগ এখানেই পড়ে আছে, এখানে একটু জামা কাপড় রোদে দিয়েছিলাম, এটা এখানেই পড়ে আছে। সকালবেলা পাপোশ রোদে দিয়েছি, রোদ চলে গেছে, এখনও এখানেই পড়ে আছে। এখন আমি যাচ্ছি সৌর্যকে আনতে। চলো, কিচ্ছু কাজ করতে ইচ্ছে করছে না, এরকম করলে চলবে? সৌর্য সাড়ে 3টে পৌনে 4টে বাজে, সৌম্য এখন এটা দেখেনি, ওই জন্য দুটোকে বললাম আয় ওপরে আয়। বলো না, সারাক্ষণ বই মুখে নিয়ে বসে আছে। বড়ও কি হয় না কে জানে ভাই, আমি হলে তো এতক্ষণে 10 বার ঘুরে বেরিয়ে চলে আসতাম। বিরক্ত লাগছে। এইবার আসছে, ওই যে শব্দ পাওয়া যাচ্ছে, দেখেছো? কি না, এর উপর জামা কাপড় রাখতে নেই, এগুলো গাছের ছায়া, মানে গাছের জন্য ছাতা। গাছের ছাতা? সৌর্য আমব্রেলা, গাছেদের ছাতা, এর তলায় সব ঢুকিয়ে দিতে হয়, তাহলে রোদ কম লাগে। গাছেদের রোদ যাতে কম লাগে তার জন্য। তোমার গায়ে রোদ লাগছে? সুন্দর হচ্ছে, বাহ, তুমি খুশি হয়েছো? গ্রিন নেট, গ্রিন নেট, হ্যাঁ। তাই সবাইকে একটু দেখিয়ে দিই। এই যে সৌর্যর নামটা তো অনেকটা বড়, সৌর্যদ্বীপ, তো 11 অ্যালফাবেটস, তাই আগে দ্বীপ বানানটা শিখিয়েছি। এই যে নিজে নিজে প্র্যাকটিস করেছে। আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে নতুন একটা ব্লগে নতুনভাবে। চলো, টাটা।